হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কী রকম অবস্থায় আছি এখন। বেশ কয়েকদিন ধরে শরীরের প্রতি বিরাট ধকল গেল। টানে 1 মাস নিজের বাড়ি ভাঙতে ভাঙতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার প্রভাব পড়েছিল লাস্ট 3 দিনে। হঠাৎ করে রাতে জ্বর এলো, সারা রাত কান্নাকাটি করেছি, এত যন্ত্রণা গোটা শরীরে। মা মা করে চিৎকার করেছি, কিন্তু মা তো নেই, মাকে কোথায় পাবো। তারপরের দিন থেকে সকাল থেকে শুরু হয় পেটে ব্যথা, হাতে পায়ে যন্ত্রণা, মানে একদম পাতলা পায়খানা। 3 দিন ধরে কন্টিনিউ আমার এরকম চলেছে। ঘর আর বাথরুম। আজকে একটু ভালো আছি। এখন যাচ্ছি মাঠ, বেশ কয়েকদিন ধরে মাঠই আসিনি, আজ 2 সপ্তাহ হলো। মাঠে সেরকম কিছু নেই। বাড়িতে বাবা কাজ করছে, যেহেতু এখন আমাদের বাড়ি কাজ চলছে, সেই কারণে তো আমি সেরকম চাপের কাজও করতে পারছি না, কারণ শরীরে যা জল ছিল সব বেরিয়ে গেছে। তো কালকে নাকি আমাদের এই কুঁড়ে ঘরের চাবিটাকেও ভেঙে দিয়েছে। তো সেই কারণে ভাবলাম একবার মার চাই, বাবা যদি ঘরে রয়েছে, আর যাবার পথে গরুগুলোকে নিয়ে যাব। তো দেখি কি হয়। এই যে আমাদের নতুন চাবি লাগানো হয়েছে আজ, কালকে আবার বিকেলে। চাবিটা কে ভেঙে দিয়েছে বদমাইশি করে, ভাই কার এত ফাটছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কিছু নিয়ে যায়নি, বদমাইশি করে ভাঙা এটা, যে হয়তো সে চুরি করার জন্য ভেঙেছে সেরকম কিছু না। যাই হোক, সবজি বাগানে এরকম অবস্থা, এরকম করুণ অবস্থা আমাদের সবজি বাগানে হয় না। মাঠগুলো সেম পরিস্থিতি, যে একদম জঙ্গলে পরিণত হয়ে গেছে। আমি একটু দেখাবো। হচ্ছে আমাদের এই জমিতে আমরা সবজি লাগিয়েছিলাম, ভেন্ডি দেখতে পাচ্ছি, ভেন্ডি গাছ রয়েছে, ভেন্ডি ধরেছে, কিন্তু কি হয়েছে, জঙ্গলে ভরে গেছে। বেশ ভেন্ডিও রয়েছে, কিন্তু জঙ্গলে ভরে গেছে, যে কারণে আর আসতে ইচ্ছে করে না। এই যে কুমড়ো গাছ ছিল, কুমড়ো গাছগুলো সব মরে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি, এদিক দিয়ে এবছরে টাইম দিতে পারি নাই, আর যার প্রভাবে এরকম হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। এবছরে আবার কিছুদিন পর এই জমিগুলো চাষ দেওয়া হবে নতুন করে। সব দেখতে পাচ্ছ কী অবস্থা। এখানে সব ভেন্ডি গাছ আছে, কিন্তু তার মাঝখানে আগাছা বেশি, গাছের তুলনায় আগাছা বেশি। ওই যা ভেন্ডি ধরে আছে, কিন্তু ভেন্ডি ধরে আছে, আর দেখতে পাচ্ছ ভেন্ডি ধরে আছে। কারণ এবছর গাছে আমরা জুত করাতে পারি নাই। এই জমিটাতে আবার পেঁয়াজ বসিয়েছিলাম, পেঁয়াজ মোটামুটি হয়েছে, কিছু জায়গায় একদমই হয় নাই, কারণ বীজটা ভালো ছিল না আমাদের, সত্যি কথা বলতে। আর এই হচ্ছে ভেন্ডি গাছ, বাবা তুলে নিয়ে গেছে কালকে। এখানে কুমড়ো ছিল, কুমড়ো কিন্তু ওই যে কুমড়ো হয়তো ভিতরে কুমড়ো কিন্তু পচে গিয়েছে, কুমড়ো রয়েছে, কুমড়ো পচে গিয়েছে, কারণ গাছের এবছর যত্ন নিতে পারি নাই। এত দূর অব্দি পেঁয়াজ লাগানো ছিল, আমরা বসিয়েছিলাম অনেক কিছুই। হ্যাঁ, এই জমিগুলোতে যে পরিমাণে খরচা করেছি, চাষ থেকে শুরু করে 3বার করে চাষ দেওয়া হয়েছে, মাটি একদম মিহির মতো করে দিয়েছিলাম। কিন্তু এই যে বললাম, ঘর করার জন্য এতটাই ব্যস্ত সব ওই দিকে ছিলাম, এইদিকে কেউ আসতেই পারি নাই। আমি তো পারি নাই, আমার 1 মাস ধরে তো একদম পায়ের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে। এটা আমরা মুসুরি লাগিয়েছিলাম, এমনি আর কিছু না। মুসুরি তুলে নিয়েছি, মুসুরি ভালো হয়নি, এবছর ফসল যাই বসিয়েছি সব বাজে হয়েছে। তো এই জমিটা সবজি লাগিয়েছিলাম এখানেও কিন্তু সে একই পরিস্থিতি, জঙ্গলে ভরে গেছে। দেখতে পাচ্ছ ভেন্ডি গাছে ফুল ধরেছে, হলুদ, এগুলো জঙ্গলে ভরে গেছে।
আমি একবার নামবো নিচেতে খোঁড়া পায়ে। এই দেখো, এই যে ভেন্ডি ধরেছে, কত বড় ভেন্ডি দেখো। কিন্তু এই যে বাবারে, এটা তো ভেন্ডি নয়, এটা তরোয়াল। মানে এগুলো সব বুড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেন্ডিটা কত বড়? আমি দেখাই একটু। এই যে বিরাট বড়। আর দেখো এই দিকটা নজরই দেয় নাই, মানে এই দিকটা তোলাই হয়নি। দেখতে পাচ্ছ সব গাছে কিন্তু বড় বড় ভেন্ডি হয়েছে। আর দেখো সব গাছে। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাপ। জঙ্গলে বেশি সাপ থাকে। আর বাবা পরশু রাতে মাঠে যেহেতু এখন শুচ্ছে, পরশু রাতে কী হয়েছে, বাবার ওই মশারি টাঙানো ছিল, মশারির উপরে একটি বিরাট সাপ পড়ে মানে ঝাঁপিয়ে দিয়েছিল। যাই হোক কিছু হয় নাই, মানে এরকম একটা ব্যাপার চলছে। এ হচ্ছে আমাদের আরেকটা সবজি বাগান, যেখানেও জঙ্গল রূপে পরিণত হয়ে গেছে। চলো, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। যাবার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এইদিকে যাবার রাস্তা ছিল, এখন সে রাস্তাটাও নাই। দেখি এদিকে যাবো কোন দিকে সেটা খুঁজে পাচ্ছি না আর। এই যে বাবরে বাপ, করুণ অবস্থা তো এবছর, বিরাট ব্যাপারটা এবছর। চলো দেখি। এই পায়ে লেগে যাওয়ার পর থেকে না কোথাও পা ফেলতে ভয় লাগছে। এত কুমড়ো ফুল, ছোট্ট করে একটা কুমড়ো ধরেছে। বলছি কি, এই জমিগুলোতে সব গাছ লাগানো ছিল, বিভিন্ন রকম সবজি লাগানো ছিল, কিন্তু এই বছরে টাইম দিতে পারি নাই, জমিগুলোর প্রতি যত্ন নিতে পারি নাই। আর এই কম 1-1.5 মাসে এরকম অবস্থা হয়ে গেছে। গত পরশু এই জমিটা চাষ দিয়েছে, এখানে বীজ ধান ফেলা হবে, তার জন্যে মানে এখন থেকে চাষের প্রস্তুতি আমাদের শুরু হচ্ছে আর কি। মানে এখন বীজ ধান ফেলাবো না, সময় আছে, দেরি আছে, কিন্তু চাষটা দিয়ে রেখেছে যাতে জমিতে জল দাঁড়িয়ে থাকে, ওই জন্য। না এবারে যাবো কোন দিকে দেখো, এটি কিন্তু যাবার রাস্তা ছিল। কি অবস্থা হয়েছে, মানে আমাকে নামতে হবে। এই যে দেখতে পাচ্ছ কীরকম আগাছা ভরে গেছে। এসব গোবর সার দিয়েছে। এই যে নিম গাছ, আমাদের পাম, তো পামটা এখন অনেকদিন চালানো হয়নি, বিকজ এখন চাষবাস কিছু হয়নি, মানে ওই 1.5 মাস ধরে কোনো কিছু হয়নি বলে। এখানে কিন্তু সবজি লাগানো ছিল, আমাদের না অন্যজনার, তারও কিন্তু ফসল ভালো হয়নি। যাই হোক, আমাদের এখানে এই যে কারখানাগুলো দেখতে পাচ্ছ না, এখন যেহেতু হাওয়াটা উল্টো দিকে দিচ্ছে, আমাদের গ্রামের দিক থেকে আসছে না, মানে অন্য দিকে যাচ্ছে, সেখানে যা ডাস্ট দেখতে পাচ্ছ উল্টো দিকে যাচ্ছে, আমাদের গ্রামে উল্টো দিকে যাচ্ছে। শীতকালে আমাদের এখানে যা ভয়ঙ্কর পরিস্থিতি হয়, বিশেষ করে শীতকালে, সারা বছরই থাকে। এবারে সব কিছু হাওয়ার যেভাবে যাবে সেভাবে কিন্তু আসে। তো শীতকালে এতটা পরিমাণে ডাস্ট উড়ে, মানে আমাদের ঘরের যে আলমারি, শোকেস, আলনা, যাই কিছু আছে আর কি, যাবতীয় জিনিসের ভিতরে আমাদের এই পলিউশন ডাস্ট ঢুকে যায়, মানে এরকম ব্যাপার। যাই হোক, মোটামুটি বেশ কিছুদিন হলো এই দিকে আসেনি, মানে উল্টো দিকে যাচ্ছে, যেহেতু হাওয়াটা উল্টো দিকে যাচ্ছে। তাই দক্ষিণে, এই পূর্ব দক্ষিণ কোণে হাওয়া এলে আমরা কিন্তু বেঁচে যাই। আবার যদি উত্তরে হাওয়া যদি আসে না,
ব্যাস আমরা কিন্তু ফেঁসে যাই। তখন সব দক্ষিণ দিক থেকে হাওয়া মারছে, পূর্ব দক্ষিণে, সে কারণে আমরা বেঁচে গেছি।